মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলছিল গুনাহ পরিত্যাগ করার 10টি কার্যকর আমল সম্পর্কে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমি আপনাদের সামনে গুনাহ ত্যাগ করার 10টি কার্যকর আমলের মধ্য থেকে 3টা কার্যকর আমল সম্পর্কে আলোচনা করেছিলাম। 1 নাম্বার, খালেসভাবে নিয়ত করা যে আমি কোনোভাবেই গুনাহ করব না। 2 নাম্বার, অধিক পরিমাণে ইস্তেগফার করা। এবং 3 নাম্বারে ছিল যে গুনাহের পরিবেশ ত্যাগ করে আল্লাহ ওয়ালাদের পরিবেশ এবং গুনাহমুক্ত পরিবেশকে এখতিয়ার করা। এই 3টি কার্যকর আমল নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলে আরও বাদবাকি যে 7টি কার্যকর আমল রয়েছে সেই 7টি কার্যকর আমল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, গুনাহ থেকে বাঁচার 10টি কার্যকর আমল সমূহের মধ্য থেকে 4র্থ নাম্বার কার্যকর আমল হচ্ছে সব সময় ওযু অবস্থায় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা। এটি হচ্ছে একটি কার্যকর একটি আমল। সব সময় তাহের অবস্থায় থাকার চেষ্টা করা, ওযু অবস্থায় থাকার চেষ্টা করা। ওযু অবস্থায় থাকা, সব সময় পাক পবিত্র থাকা, এটা ব্যক্তির অন্তরকে পরিশুদ্ধ করে, যার ফলে যে ব্যক্তি সবসময় ওযু অবস্থায় থাকে তার অন্তরে গুনাহের খেয়ালফুসি কম আসে। এজন্য সদা সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করা। সর্বোপরি ওযু হচ্ছে এমন একটি আমল যে আমলটি করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সগীরা আমলগুলোকে মোচন করতে থাকেন। সহিহ মুসলিমের 245 নম্বর হাদিস, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ ফাআহসানা আল-wudu'a খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে তার শরীর থেকে সগীরা গুনাহসমূহ এমন ভাবে ঝরে পড়তে থাকে যে তার নখের নিচ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওযু করার কারণে গুনাহগুলোকে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। ওযু এতটা কার্যকর একটি আমল, এই জন্য সদা সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করা। বিশেষ করে রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই মাস্ট বি ওযু করা। আমরা সবাই নামাজের পূর্বে, কোরআন তেলাওয়াত করার পূর্বে, বিভিন্ন ইবাদত বন্দেগী করার পূর্বে ওযু করার ফাজাইল সম্পর্কে বিভিন্ন আলোচনা শুনেছি, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে ঘুমানোর পূর্বে ওযু করা এটাও অনেক ফজিলত সম্পন্ন একটি আমল। কতটা ফজিলত সম্পন্ন আমল এটা জানতে হলে আপনাকে দেখতে হবে সুনান আবি দাউদের 5062 নম্বর হাদিস, 5042 নম্বর হাদিসের দিকে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরা ফায়াতাআরু মিনাল লাইল ফায়াসআলুল্লাহা খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আ'তাহু ইয়্যা। যেই মুসলমান ব্যক্তি রাতে আল্লাহ তাআলা জিকির করতে করতে পবিত্র অবস্থায় অর্থাৎ ওযু অবস্থায় ঘুমাবে, তার এই ঘুমের মধ্যে হঠাৎ রাতের কোনো একটা অংশে তার ঘুম ভেঙে গেল, সে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হওয়ার পর সে যদি তখন আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ চান, দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ চান, ইল্লা আ'তাহু ইয়্যা, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দুনিয়া এবং আখিরাতের তার চাহিদা মোতাবেক কল্যাণ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে ঘুমানোর পূর্বে ওযু করার ফজিলত।
এই জন্য সদা সর্বদা চেষ্টা করা অজু অবস্থায় থাকা। আমাদের সালাফগণ পূর্বসূরি যে সকল আল্লাহ ওয়ালাগণ ছিলেন, তারা সব সময় নিজেদের সাথে একটা লোটা রাখতেন অজু করার জন্য, একটা লোটা, একটা পাত্র রাখতেন সব সময়, যে যখন তাদের অজু ছুটে যাবে তারা যেন সাথে সাথে অজু করে নিতে পারে, এই জন্য তারা সব সময় একটা লোটা তাদের সাথে রাখতেন। যেহেতু পূর্বের জামানায় আমাদের আধুনিক যুগের মতো কল সিস্টেম ছিল না, টিউবওয়েল সিস্টেম ছিল না, তখন কূপ থেকে মানুষ সাধারণত পানি সংগ্রহ করে থাকতো। এই কারণে আমাদের সালাফগণ তারা সব সময় নিজেদের সাথে একটা লোটা রাখতেন, যেন অজু ছুটে যাওয়ার সাথে সাথে পানি নিয়ে তারা অজু করে ফেলতেন। তারা কোনোভাবেই নিজেদেরকে অপবিত্র রাখতেন না। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকার 4র্থ নাম্বার কার্যকর আমল হচ্ছে সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা। গুনাহ থেকে বেঁচে থাকা 5ম নাম্বার কার্যকর আমল হচ্ছে যে কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করা। যে কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে ওই কাজটা শুরু করা। আপনি ঘরে প্রবেশ করার সময়, ঘর থেকে বাহির হওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, মসজিদে প্রবেশ করার সময় বা মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, অজু করার পূর্বে আপনি বিসমিল্লাহ বলবেন, খাবার গ্রহণ করার পূর্বে আপনি বিসমিল্লাহ বলবেন, আপনি আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে যাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, অফিস আদালতে যাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন। এক কথায় আপনি যে কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলবেন। এই বিসমিল্লাহ বলে আপনার কাজ শুরু করার আমলটি আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। সর্বোপরি বিসমিল্লাহ হচ্ছে এমন একটি আমল, যে আমলটি করার দ্বারা, যে আমলটি করে কোনো কাজ শুরু করার দ্বারা ওই কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরপুর বরকত থাকে। জামিউস সগীরের 7062 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহি তাআলা ফাহুয়া আকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন প্রত্যেক কাজ যেগুলো শরিয়াহ সম্মত, যেগুলো বৈধতা দিয়েছে ইসলামী শরিয়াহ, এমন কাজ শুরু করার পূর্বে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ না বলে, অর্থাৎ বিসমিল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি কাজ শুরু না করে, তাহলে সেই কাজটি লেজ কাটা থাকে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই কাজটি অসম্পূর্ণ থাকে, আল্লাহ তাআলার বরকত থেকে খালি থাকে। এই কারণে বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। বিশেষ করে ঘর থেকে বাহির হবার সময় বিসমিল্লাহর আমলটা বেশি বেশি করা, এটা খুব গুরুত্ব সহকারে আমল করা। ঘর থেকে বাহির হবার সময় বিসমিল্লাহর সহিত একটি দোয়া আমাদের সমাজে প্রসিদ্ধ রয়েছে এবং এরা হাদিস দ্বারা প্রমাণিত। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটির উপর আমল করা। এই দোয়াটির উপর আমল করার দ্বারা কি ফায়দা? এই দোয়াটির উপর আমল করার কি ফায়দা রয়েছে, এই ফায়দা সম্পর্কে আপনাকে জানতে হলে সুনানে তিরমিজির 2621 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। যে হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ইয়ানি ইযা খরাজা মিন বাইতিহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইউকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া ওয়কিতা فتتنحى له الشياطين فيقول له شيطان آخر كيف لك بالرجل إذا هدي وكفي وبقي। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি ঘর থেকে বাহির হবার সময় এই দোয়াটি পড়ে, অর্থাৎ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলা নামে বের হচ্ছি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করলাম, আল্লাহ তাআলা ছাড়া কোনো, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো শক্তিও নাই, কোনো সামর্থ্য নাই। এই দোয়াটি পড়ে যে ব্যক্তি ঘর থেকে বাহির হবে, ইউকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া ওয়কিতা ফাতাতানাহা লাহু শায়াতিন। এই দোয়াটি পড়ে যে ব্যক্তি বের হবে তাকে ঘোষণা করা হবে, তার জন্য ঘোষণা করা হবে যে তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছো,
তোমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এরপর ফাতাতানাহা লাহু শায়াতিন, এই দোয়াটি পড়ে বের হওয়ার সাথে সাথে শয়তানগুলো ওই ব্যক্তি থেকে দূর হয়ে যায়। ফায়াকুলু লাহু শাইতানুন আখার, তখন একজন শয়তান আরেকজন শয়তানকে বলতে থাকে, কাইফা লাকা বিরাজুলিন ইদা হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, ওই ব্যক্তির উপর তোমার কি বা সামর্থ্য রয়েছে, যে ব্যক্তিকে হেদায়াত দেওয়া হয়েছে, যে ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছে এবং যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছে, অর্থাৎ ওই ব্যক্তির উপর তোমাদের কোনো কর্তৃত্ব নাই, তোমাদের কোনো শক্তি সামর্থ্য নাই। সুবহানাল্লাহ। এই কারণে ঘর থেকে বাহির হবার সময় মাস্ট বি আমাদের এই আমলটি করা চাই। তাহলে ঘর থেকে বাহির হবার পর যে সকল ফিতনাযুক্ত পরিবেশ আমাদের সামনে এসে উপস্থিত হয়, এই সকল ফিতনাযুক্ত পরিবেশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকার ৫ম নাম্বার কার্যকর আমল হচ্ছে প্রত্যেকটা কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে কাজটি শুরু করা, বিশেষ করে ঘর থেকে বাহির হবার পর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমল করা। এটি হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার ৫ম নাম্বার কার্যকর আমল। গুনাহ থেকে বেঁচে থাকার ৬ষ্ঠ নাম্বার কার্যকর আমল হচ্ছে যে সব সময় জিক্রে কলবি ইখতিয়ার করা। জিক্রে কলবি মানে হচ্ছে সব সময় মনে মনে আল্লাহ তাআলা জিকির করা, সব সময় মনে মনে আল্লাহ তাআলা জিকির করা, আল্লাহ তাআলা জিকির থেকে কোনোভাবে খালি না থাকা, এটা অত্যন্ত খুবই কার্যকর আমল। সূরা আ'রাফের ২০১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, নিশ্চয় আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা যারা, তাদেরকে যখন শয়তানের কোনো দল ঘিরে ধরে, অর্থাৎ তাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, তখন তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায়, ফাইযা হুম মুবসিরুন, এবং আল্লাহ তাআলার জিকির করার দ্বারা তাদের হুঁশ ফিরে আসে, অর্থাৎ তারা শয়তানের ওয়াসওয়াসা থেকে তারা বিরত থাকে। এই আয়াতটি গভীরভাবে লক্ষ্য করুন। যারা প্রকৃত আল্লাহ তাআলার বান্দা, যারা মুত্তাকি মুখলেস বান্দা, তাদেরকে যখন শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, শয়তান যখন তাদের অন্তরে কোনো কুপ্ররোচনা দিতে থাকে, তখন আল্লাহ ওয়ালাদের সিফাত হচ্ছে তারা তখনই জিকিরের হাতিয়ার, জিকিরের অস্ত্র ব্যবহার করতে থাকে শয়তানের ওয়াসওয়াসার বিরুদ্ধে। যখনই তারা আল্লাহ তাআলা জিকির অধিক হারে করতে থাকে, যখনই তারা আল্লাহ তাআলা জিকির অধিক হারে করতে থাকে, তখনই ওই ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকে এবং সে বুঝতে পারে যে হায় আল্লাহ, আমি তো গুনাহের মধ্যে পড়ে যেতাম যদি আমি আপনার জিকির না করতাম। সুতরাং আপনার জিকির করার কারণে আমি শয়তানের এই ওয়াসওয়াসা থেকে, এই গুনাহ থেকে আমি বিরত থাকতে পেরেছি। এই বুঝটা তাদের উপরে আসে। এই কারণে সবসময় জিক্রে কলবি ইখতিয়ার করা, মুখে মুখে না পারলেও কমসে কম অন্তরে আল্লাহ তাআলাকে স্মরণ করা, অন্তরে অন্তরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরগুলো সব সময় করতে হবে। সুনানে বাইহাকি শুআবুল ঈমানের প্রথম খণ্ডের ৪৫৩ নম্বর আসার, আবু উবাইদা ইবনু আব্দুল্লাহ ইবনে মাসউদ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছেলে আবু উবাইদা রাহিমাহুল্লাহ, তিনি একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন। তিনি বলেন, মা দামা কলবুর রাজুলি ইয়াযকুরুল্লাহ ফাহুয়া ফিস সালাহ ওয়া ইন কানা ফিস সুক, যে ব্যক্তির অন্তর সবসময় আল্লাহ তাআলা জিকিরে মশগুল থাকে, সে কেমন যেন নামাজের মধ্যে থাকে সব সময়, যদিও সে ফিতনাযুক্ত বাজারে থাকুক না কেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু উবাইদা তিনি কি বলছেন, মা দামা কলবুর রাজুলি ইয়াযকুরুল্লাহ, যে ব্যক্তির অন্তর সব সময় আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে মশগুল থাকে,
ফাহুয়া ফিস সালাহ ওয়া ইন কানা ফিস সুক, সে কেমন যেন সবসময় নামাজের মধ্যে থাকে যদিও সে বাজারে অবস্থান করে। সুবহানাল্লাহ। এই কারণে সবসময় জিকরে কলবি ইখতিয়ার করা, সর্বোপরি জিকির হচ্ছে এমন একটি আমল, জিকির হচ্ছে এমন একটি আমল যে আমলটি হচ্ছে প্রত্যেক রোগাক্রান্ত অন্তরের জন্য ব্যাধি স্বরূপ, প্রত্যেক রোগাক্রান্ত অন্তরের জন্য ঔষধ স্বরূপ। মানুষের শরীর যেরকমভাবে অসুখ হলে, রোগাক্রান্ত হলে বিভিন্ন ওষুধ সেবন করার দ্বারা সে রোগ থেকে মুক্তি পেতে পারে, ঠিক তদ্রূপ একজন বান্দার অন্তর যখন গুনাহ করতে 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 কঠিন হয়ে যায়, ব্যাধিগ্রস্ত হয়ে যায়, তখন ওই ব্যক্তি যখন জিকির নামক ঔষধকে ব্যবহার করে, আল্লাহ তাআলার স্মরণকে যখন সে তার অন্তরের জন্য ঔষধ হিসাবে গ্রহণ করে, তখন ওই ব্যক্তির অন্তর কাঠিন্যতা থেকে, ব্যাধি থেকে, রোগাক্রান্ত থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রা'দের 28 নম্বর আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই প্রত্যেক অন্তর প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তিনি একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন, আমরা অনেকেই তাকে চিনি, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ। তাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আবু সাঈদ, আবু সাঈদ ছিল তার উপনাম। তো এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আবু সাঈদ, আমি আমার অন্তরে কাঠিন্যতার ব্যাপারে তোমার কাছে শিকায়াত করছি, নালিশ দিচ্ছি, তুমি আমাকে সমাধান দাও। তখন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে তুমি বেশি থেকে বেশি আল্লাহ তাআলা জিকির করতে থাকো, বেশি থেকে বেশি আল্লাহ তাআলা জিকির করা তোমাকে এই অন্তরের কাঠিন্যতা থেকে, এই ব্যাধি থেকে তোমাকে সেবা দিবে সব। এই কারণে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের মধ্যে থাকা, জিকরে কলবি ইখতিয়ার করা, মুখে মুখে জিকির না করতে পারলেও কমসে কম অন্তরে অন্তরে জিকির করতে সদা। এটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার কার্যকর একটি আমল। 6 নম্বর কার্যকর আমল, গুনাহ থেকে বেঁচে থাকার 7ম নাম্বার কার্যকর আমল হচ্ছে সময়কে মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? সময়কে মূল্যায়ন করতে হবে। বিশেষ করে ব্যক্তির অবসর সময়গুলোকে মূল্যায়ন করতে হবে। অবসর সময়গুলোকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। অবসর সময়গুলোকে কোনোভাবে হেলে দুলে কাটাই দেওয়া যাবে না, কেননা এটি পরীক্ষিত বিষয়। মানুষ যতক্ষণ পর্যন্ত ব্যস্ত থাকে, মানুষ যতক্ষণ পর্যন্ত কাজে কর্মে লিপ্ত থাকে, ততক্ষণ পর্যন্ত সে শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত থাকতে পারে, হেফাজত থাকতে পারে। সাধারণত কাজ করা অবস্থায় শয়তান মানুষদেরকে তেমনভাবে গুনাহের ব্যাপারে ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু মানুষ যখন ফারেগ হয়ে যায়, অবসর সময় কাটায়, তখন কিন্তু শয়তান তাদের অন্তরে বাসা বেঁধে ফেলে। যারা ফারেগ থাকে, দেখবেন আপনি যখন বিভিন্ন কাজ থেকে ফারেগ থাকবেন, অবসর থাকবেন, দেখবেন নানান চিন্তা আপনার মাথায় ঘুরপাক করবে, নানান চিন্তা দুনিয়াবি খেয়াল খুশি আপনার অন্তরে ঘুরপাক করতে থাকবে, যার ফলে বান্দা খুব সহজেই অবসর সময়গুলোতে ফিতনার মধ্যে পড়ে যায়, ধোকার মধ্যে পড়ে যায়। এটা আমার কথা, এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। সহিহ বুখারী 6412 নম্বর হাদিস, 6412 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা এমন নিয়ামত রয়েছে, যেই নিয়ামত দুটির মধ্যে মানুষ সাধারণত, অধিকাংশ মানুষই ধোকার মধ্যে পড়ে যায়, ফিতনার মধ্যে পড়ে যায়। সেই দুইটা নিয়ামত কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর সময় কাটানো। এই দুইটা সময়ের মধ্যে, এই দুইটা নিয়ামতের মধ্যে সাধারণত মানুষ নানান ফিতনার মধ্যে পড়ে যায়, ধোকার মধ্যে পড়ে যায়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে মূল্যায়ন করতে বলেছেন, অবসর সময়কে মূল্যায়ন করতে বলেছেন। অবসর সময় যেন বান্দা কোনোভাবে হেলায় দোলায় না কাটায় দেয়, সে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারদিন প্রদান করেছেন। কমসে কম দুনিয়াবি কোনো বৈধ কাজ হলেও যেন সে করতে থাকে, কোনোভাবে যেন সে অবসর সময়ে বসে না থাকে, একাকিত্ব অবলম্বন না থাকে। মুস্তাদরাক আলা সহিহাইনের 7846 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগদানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউত। কত দামি কথা বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, হে আমার উম্মতরা, তোমরা পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করো, গনিমত মনে করো। 1 নাম্বার, তোমার যৌবনকে, তোমার যুবক বয়সকে তুমি বৃদ্ধ হবার পূর্বে মূল্যায়ন করো। 2 নাম্বার, তুমি তোমার সুস্থতাকে অসুস্থতা হবার পূর্বে মূল্যায়ন করো। 3 নাম্বার, তুমি তোমার ধনাঢ্যতাকে গরিব হবার পূর্বে, ফকির হবার পূর্বে মূল্যায়ন করো। তুমি তোমার অবসর সময়কে ব্যস্ত হবার পূর্বে মূল্যায়ন করো। তুমি তোমার গোটা জীবনকে মৃত্যু আসার পূর্বে মূল্যায়ন করো। পুরা কথাটাই সময়ের সাথে সম্পৃক্ত, পুরা কথাটাই সময়ের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই কাজটা আসার পূর্বে এই কাজটাকে তুমি মূল্যায়ন করো। বিশেষ করে এখানে একটা কথা বলা হয়েছে, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার অবসর সময়কে ব্যস্ততা হবার পূর্বে মূল্যায়ন করো। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তুমি সময় কাটাও। কেননা মানুষ যখন দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যায়, সাধারণত তারা আল্লাহ তাআলার ইবাদত তেমন ভাবে করতে পারে না। সুতরাং মানুষ যখন ফারেক সময় থাকে, মানুষ যখন অবসর সময়ের মধ্যে থাকে, তখন সে যেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে তার সময়কে মূল্যায়ন করে, মূল্যবান করে তোলে। এই ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীব দিয়েছে। কারণ কাল হাশরের ময়দানে যেই প্রশ্নগুলো উত্তর দেওয়া ছাড়া বান্দা একটা কদম সামনে এগোতে পারবে না, এর অন্যতম হচ্ছে বান্দা তার জীবনকে, তার সময়কে কোন কাজে ব্যয় করেছে। সুনানে তিরমিজির 2417 নম্বর হাদিস, এটাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসি। কাল হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে বনি আদম অর্থাৎ আদম সন্তানের 2 পা কোনোভাবে তার রব থেকে সামনে এগোতে পারবে না যতক্ষণ না তাকে 5টা বিষয় প্রশ্ন করা হবে। কয়টা বিষয়ে? 5টা বিষয় প্রশ্ন করা হবে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে তার এই বয়সকে দুনিয়াবি জিন্দেগিকে কোন কাজে ব্যয় করেছে। ওয়া শাবাবাকা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে তার যৌবনকে কিভাবে, কোন কাজে ব্যয় করেছে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে তার ধন সম্পদকে কিভাবে অর্জন করেছে। ওয়া ফিমা আনফাকাহু, এবং তার ধন সম্পদকে কিভাবে, কোন খাতে সে ব্যয় করেছে। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, এবং আরও জিজ্ঞাসা করা হবে সে যেই ইলম অন্বেষণ করেছে, সে যেই জ্ঞান অর্জন করেছে, এই জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে। এই প্রশ্নগুলো তাকে করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদমের অর্থাৎ আদম সন্তানের মানুষের একটা পাও সামনে এগোতে পারবে। কত কঠিন বিষয়, কত কঠিন সময় পার করতে হবে তখন। এই 5টি প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন কি, আন উমরিহি ফিমা আফনা, অর্থাৎ বনি আদম তার সময়কে কোন কাজে ব্যয় করেছে, এটা জিজ্ঞাসা করা হবে। এজন্য ভাই, সময়কে মূল্যায়ন করুন। বিশেষ করে আপনার অবসর সময়কে আপনি মূল্যায়ন করুন। দুনিয়াবি কোনো বৈধ কাজ হলেও আপনি করুন। আপনি আপনার অবসর সময়কে হেলাই দুলায় কাটায় দিয়েন না। কেননা অবসর সময়কে যারা হেলাই দুলায় কাটায় দেয় তারাই সাধারণত ফিতনার মধ্যে পড়ে, তারাই সাধারণত বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই কারণে আমাদের কি করতে হবে, সময়কে মূল্যায়ন দিতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে, এবং বিশেষ করে আমাদের অবসর সময়গুলোকে আমাদের মূল্যায়ন। এটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার 7ম নাম্বার কার্যকর আমল। গুনাহ থেকে বেঁচে থাকার 8ম নাম্বার কার্যকর আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে আপনাকে আমাকে যত্নশীল হতে হবে। 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে আপনাকে আমাকে কি হতে হবে, যত্নশীল হতে হবে। 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে আদায় করতে হবে। আপনি আমি যেখানেই থাকি না কেন, যেই কাজ করি না কেন,
যে অবস্থায় থাকি না কেন, আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কোনোভাবে সালাতকে পরিত্যাগ করা যাবে না, কেননা সালাত এমন একটি কার্যকর আমল যেই কাজ বান্দাকে নানান অপকর্ম থেকে, অশ্লীল কর্মকাণ্ড থেকে, যাবতীয় গুনাহ থেকে হেফাজত করতে পারে, বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কর্মকাণ্ড থেকে এবং ফাহশা কাজ থেকে বিরত রাখে, যাবতীয় অপকর্ম থেকে বিরত রাখে। এর জলজান্ত প্রমাণ এক হাদিসের মধ্যে রয়েছে। মুসনাদে আহমদের 9778 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 198 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্না ফুলানান ইউসাল্লি বিল লাইল ফাইদা আসবাহা সারাত। যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি রয়েছে, সে রাত ভর সালাত আদায় করে, তাহাজ্জুদে নামাজ পড়ে, কিন্তু সকাল হলে সে চুরি করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু সায়ানহা মা নাকুল, নিশ্চয়ই তুমি যা বলেছো, অর্থাৎ সে রাতে সালাত আদায় করে, এই সালাত আদায় করাটা তাকে প্রতি সত্তর তার এই কর্মকাণ্ড, অর্থাৎ তার এই চুরি থেকে তাকে বিরত রাখবে সব। এবং তাই কার্যকর হয়েছে। কিছুদিন পর দেখা যায় ওই লোক চুরির কাজকে সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে পরিপূর্ণ আল্লাহ ওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য সালাতের ব্যাপারে আমাদের খুব পাবন্দি করতে হবে, খুব যত্নশীল হতে হবে। আমাদের সালাতকে কোনোভাবে পরিত্যাগ করা যাবে না। একজন আদর্শবান মুমিনের দায়িত্ব হচ্ছে, তার বৈশিষ্ট্য হচ্ছে, সে তার জীবনের শুরু থেকে নিয়ে, ঈমান আনয়ন করার পর থেকে নিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত সে সদা সর্বদা সালাতের ব্যাপারে খুবই যত্নবান থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে মুমিনদেরকে সফল কাম ঘোষণা করেছে, সেই মুমিনদের সর্বপ্রথম বৈশিষ্ট্য বলেছেন যে ওই মুমিন সালাত আদায় করে থাকে। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নিশ্চয়ই ওই মুমিন সফল কাম হয়েছে যে খুশু খুজুর সাথে সালাত আদায় করে, যে খুশু খুজুর সাথে সালাত আদায় করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদর্শবান মুমিনের যে 7টি অপরিহার্য বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, এর সর্বশেষ বৈশিষ্ট্য তিনি বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা শুরুতেও বলেছেন সালাতের কথা, শেষেও বলেছেন সালাতের কথা, যে যারা আদর্শবান মুমিন তারা সালাতের ব্যাপারে যত্নবান হয়ে থাকে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরাই জান্নাতুল ফিরদাউসে যাবে যারা সালাতকে হেফাজত করে, যারা খুশু খুজুর সাথে সালাত আদায় করে থাকে, এরা জান্নাতুল ফিরদাউসে যাবে এবং সেখানে চিরকাল চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এজন্য সালাতের ব্যাপারে আমাদের খুবই যত্নবান হওয়া চাই। আমরা সালাতকে বর্তমান সমাজে আমরা সালাতকে সবচেয়ে বেশি অবহেলার পাত্র হিসেবে গ্রহণ করেছি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান এবং কাফেরদের মাঝে পার্থক্য নির্ণয় করেছেন সালাতের মধ্যে। অর্থাৎ কাফেররা সালাত আদায় করে না, মুমিন না, মুসলিমরা সালাত আদায় করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, নিশ্চয়ই একজন ব্যক্তি এবং কুফর ও শিরকের মাঝে পার্থক্যকারী বিষয় হচ্ছে সালাত পরিত্যাগ করা। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে তার ইসলামে কোনো অংশ নেই। মুওয়াত্তা ইমাম মালিকে একটি ঘটনা বর্ণিত হয়েছে, যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, শহীদ করার উদ্দেশ্যে যখন তাকে ছুরি আঘাত করা হয়েছে ফজরের নামাজ ইমামতি করার সময়, তখন সে সাথে অজ্ঞান হয়ে গেল। মৃত্যুর পূর্বে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যখন তার হঠাৎ হুঁশ ফিরে আসলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা সবাই সালাত আদায় করেছো তো? তখন উত্তরে বলা হয়েছে, জি আমিরুল মুমিনিন, আমরা সালাত আদায় করেছি। তখন তিনি মৃত্যুর পূর্বে সর্বশেষ যে ওসিয়ত করেছেন সেটা তিনি বলেছেন, লা হাযযা ফিল ইসলামি লিমান তাওয়াক্কাস সালাহ, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে, যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজকে যে ব্যক্তি পরিত্যাগ করে, তার ইসলামে কোনো অংশ নাই, অর্থাৎ সে প্রকৃত মুসলিম নয়। এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বশেষ ওসিয়ত ছিল।
সুতরাং আমাদের সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে যদি আমি গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার 8 নম্বর কার্যকর আমল। গুনাহ থেকে বেঁচে থাকার 9 নম্বর কার্যকর আমল হচ্ছে আপনাকে আমাকে আল্লাহ তাআলার সান্নিধ্যে মুরাকাবা অর্জন করতে হবে, মুরাকাবা হাসিল করতে হবে। আল্লাহ তাআলার সান্নিধ্যে মুরাকাবা হাসিল করতে হবে। মুরাকাবা কাকে বলে? এই বিষয়ে আমি কোনো এক জুমায় আলোচনা করেছিলাম যে মুরাকাবা কাকে বলে। মুরাকাবার শাব্দিক অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা, অর্থাৎ মুরাকাবা অর্জন করার মানে হচ্ছে একজন ব্যক্তির অন্তরে এই চিন্তা বদ্ধমূল হওয়া যে আমি যেখানেই থাকি না কেন, যেই কাজ করি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সদা সর্বদা আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পর্যবেক্ষণ করছেন, আমাকে দেখছেন। সুতরাং আমাকে খুবই সতর্ক থাকতে হবে, খুবই সেনসিটিভভাবে আমার প্রত্যেকটা কাজকে সুন্দরভাবে আঞ্জাম দিতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন, সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর পর্যবেক্ষণ। এই কারণে মুরাকাবা হাসিল করতে হবে। সহিহ বুখারী 50 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, কিছু কিছু সংস্করণ ভেদে 9 নম্বর হাদিস হিসাবে এসেছে। হাদিসে জিব্রাইল, এটা আমাদের কাছে খুবই প্রসিদ্ধ। হাদিসে জিব্রাইল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা একটি হাদিস, যে হাদিসকে বলা হয় হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম। ওই হাদিসের একটা অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যে ইহসান হচ্ছে তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবে যেন তুমি নিজেই আল্লাহ তাআলাকে দেখছো। আর যদি তোমার এই অবস্থা তৈরিও না হয়, তবুও তোমার এই অবস্থা, এই চিন্তা চেতনা যেন তোমার অন্তরে বদ্ধমূল হয়ে যায় যে আল্লাহ তাআলা তোমাকে সদা সর্বদা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। এটাকে মুরাকাবা। এই মুরাকাবা আপনাকে আমাকে হাসিল করতে হবে। যে ব্যক্তি মুরাকাবা হাসিল করবে তার দ্বারা কোনোভাবে কশিনকালেও গুনাহ হতে পারে না। কেননা যে ব্যক্তির চিন্তা চেতনাই এমন হয়ে গেছে যে আমি যা করি না কেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আর কেউ দেখুক বা না দেখুক আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। সুতরাং আমাকে সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা পদক্ষেপ আমাকে চিন্তা বিবেচনা করে করে আমাকে নিতে হবে। সুতরাং এই ধরনের চিন্তা যার চলে আসবে তার দ্বারা গুনাহ কোনোভাবেই সম্ভব হবে না, কোনোভাবেই সম্ভব হবে না। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার 9 নম্বর কার্যকর ফর্মুলা হচ্ছে আপনাকে আমাকে মুরাকাবা হাসিল করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সদা সর্বদা পর্যবেক্ষণ করছেন। এই চিন্তা চেতনা আপনারা আমার অন্তরে বদ্ধমূল করেন। এটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার 9 নম্বর কার্যকর আমল। গুনাহ থেকে বেঁচে থাকার সর্বশেষ 10 নম্বর কার্যকর আমল হচ্ছে আল্লাহ ওয়ালাদের সুহবত গ্রহণ করতে হবে। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ তাআলা মকবুল বান্দা, যারা আরিফ বিল্লাহ, তাদের সুহবত ইখতিয়ার করতে হবে, তাদের সুহবত গ্রহণ করতে হবে। আল্লাহ ওয়ালাদের সুহবত ইখতিয়ার করতে হবে, এটা আমার কথা না, এই ব্যাপারে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা এই নির্দেশ দিতে গিয়ে তিনি কথাটা আমভাবে বলেন না, বরঞ্চ আদেশসূচক বাক্যের মাধ্যমে তিনি প্রয়োগ করেছেন। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং যারা আল্লাহ ওয়ালা, যারা সাদিক, যারা সত্যবাদী, তাদের সুহবত তোমরা গ্রহণ করো, তাদের সাথে। কেননা আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে অন্তরের এমন একটা কাইফিয়ত তৈরি হয়ে যায়, অন্তরের এমন একটা কাইফিয়ত তৈরি হয়ে যায় যে আল্লাহ তাআলার ব্যাপারে তার অসীম মহাব্বত, অসীম ভক্তি তৈরি হয়ে যায়। এবং আল্লাহ ওয়ালাদের সুহবত যারা বেশি বেশি গ্রহণ করে তারা ইবাদতের মধ্যে স্বাদ খুঁজে পায়। মুসনাদে ইবনে আব্বাস একটি হাদিস গ্রন্থ, যে হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল হাদিসগুলোকে সংকলন করা হয়েছে। এই মুসনাদে ইবনে আব্বাসের 638 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ু জুলাসা ইনা খায়রুন, আমাদের মজলিস সমূহের মধ্য থেকে কোন মজলিসটি সবথেকে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে ওই ব্যক্তির মজলিস সবথেকে উত্তম যে ব্যক্তিকে দেখার দ্বারা মান যাক্কারাকুমুল্লাহা রুয়াতুহু, যাকে দেখার দ্বারা আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। ওয়াজাদা ফি আমালিকুম মানতিকুহু, যার কথা শোনার দ্বারা, যার ওয়াজ নসিহত শোনার দ্বারা তোমাদের আমলের মধ্যে আগ্রহ পয়দা হয়। ওয়াদাক্কারাকুম বিল আখিরাতি আমালু, এবং যার আমল দেখে তোমাদের আখিরাতের কথা স্মরণ হয়, এমন ব্যক্তির মজলিস হচ্ছে সবথেকে উত্তম মজলিস। সুতরাং ওই ব্যক্তির মজলিসকে তোমরা ইখতিয়ার করো।
এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহওয়ালা, যারা আবেদ, যারা আরিফ বিল্লাহ, যারা ইবাদত করতে করতে উচ্চ মাকামে পৌঁছে গিয়েছে, যাদের দ্বারা গুনাহ করা সাধারণত সম্ভব নয়, এমন আল্লাহওয়ালা ব্যক্তিদের সহবত গ্রহণ করতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে। কোরআন সুন্নাহ মানদণ্ড, কোরআন সুন্নাহকে মানদণ্ড হিসেবে রাখতে হবে। কোনো ব্যক্তিকে আপনার ওস্তাদ হিসাবে নির্বাচন করার ক্ষেত্রে, শেখ হিসাবে নির্বাচন করার ক্ষেত্রে, পীর হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোরআন সুন্নাহকে মানদণ্ড হিসাবে রাখতে হবে। যে ব্যক্তির আকীদা সহিহ, যে ব্যক্তি মানহাজ সহিহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথ ইবাদত করে, যে ব্যক্তি বিদআতের সাথে জড়িত নয়, এমন ব্যক্তিকে আপনি অবশ্যই আপনার ওস্তাদ হিসাবে, আপনার শেখ হিসাবে আপনি গ্রহণ করতে পারেন। যদি ওই ব্যক্তির মজলিসকে আপনি ইখতিয়ার করেন, তার সাথে বেশি বেশি সময় দেন, তাহলে অবশ্যই আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকার 10ম নাম্বার কার্যকর আমল হচ্ছে আল্লাহ ওয়ালাদের সুহবত গ্রহণ করতে হবে, যারা আরিফ বিল্লাহ তাদের সুহবত গ্রহণ করতে হবে। এই 10টা আমল হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার সব থেকে কার্যকর ফর্মুলা। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আপনাদেরকে মুখস্থ করিয়ে দেওয়ার জন্য আমি এই 10টা আমলকে সংক্ষিপ্ত রূপে আপনাদের সামনে আবারও তুলে ধরছি। 1 নাম্বার, অন্তর থেকে খালেসভাবে নিয়ত করতে হবে যে আপনি কোনোভাবেই গুনাহ করবেন না, এমনকি অন্তরে যদি গুনাহের খেয়ালও আসে আপনি তবুও গুনাহ করবেন না। 2 নাম্বার, অধিক হারে তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। 3 নাম্বার, গুনাহের পরিবেশ ত্যাগ করে আমলের পরিবেশ বাসায় করতে হবে। 4 নাম্বার, সদা সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করতে হবে। 5 নাম্বার, প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। 6 নাম্বার হচ্ছে যে জিকরে কলবি ইখতিয়ার করতে হবে, অর্থাৎ অন্তরে সদা সর্বদা জিকিরের মধ্যে থাকতে হবে। 7 নাম্বার, সময়কে মূল্যায়ন করতে হবে, বিশেষ করে অবসর সময়কে মূল্যায়ন করতে হবে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাতে হবে। 8 নাম্বার, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নশীল হতে হবে, পাবন্দি সহকারে আদায় করতে হবে। 9 নাম্বার, মুরাকাবা, অর্থাৎ সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পর্যবেক্ষণ করছেন, এই চিন্তা চেতনা আপনার আমার অন্তরে বদ্ধমূল করে নিতে হবে। এবং 10 নাম্বার হচ্ছে যে আপনাকে আমাকে আল্লাহ ওয়ালাদের সুহবত গ্রহণ করতে হবে। এই 10টা কাজ যদি আমি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10টা আমল যথাযথভাবে আঞ্জাম দিয়ে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।